শান্তিমা কি হয়েছে গো? দেখো ঘুরতে যাবো বলে বড় প্যান্ট নিয়ে গেছে, চাঙ্গিস খা পরে আছে কিন্তু। এই দেখো শান্তিমা না, শোনো এদিকে, শোনো একটা হাম্পু দিয়ে যাও, একটা হাম্পু দিয়ে যাও। ও বাবা চোখ, আমার বাবা একটা হাম্পু দাও। আমার বাবার একটা হাম্পু, মিষ্টি মিষ্টি হাম্পু দিয়ে গেছে। ও বাবা এ দেখো আম, বলো তো আম, এ দেখো দেখো শুয়ে পড়ে, মাও ওখানে শুয়ে পড়েছে, সকাল থেকে যা করছে। বাবা কি দেখো হিসুর এইটাতে কালকে একটুখানি হিসু করেছিল খাটে, ওইটাতে আমি চাপা দিয়েছিলাম, দেখো ওইটাকে মাথায় নিয়ে ঘুরছে। হ্যাঁ ওটা হিসুর, ওটা ওয়াশিং মেশিনে দিয়া যা। কিরে দেখছো, গিয়ে দরজায় মেরে আসছে, মেরে এসে হাতে চুমু খেতে আসছে। এই যে হাত নিয়ে এসছে, হাতে নাকি খুব লেগেছে। আচ্ছা দেখো, এই দেখো দেখো আবার চলে আসে, দেখো একবার করে যাচ্ছে, দরজারে বাড়ি মেরে আসছে। দেখো দেখ দেখ, ওটা ঘাড়ে পড়বে, বেড়ে গেছে, দেখ দেখ পারে। এটা কি হলো দেখো, ঝাড় দিচ্ছে দেখো। এইটা আমি এক হাত দিয়ে নাড়তে পারি না, ও এক হাত দিয়ে ঝাড় দিচ্ছে, আমার হাত ইয়ে হয়ে যায় ঝাড় দিতে গেলে। আমি এক হাত দিই না, ও এক হাত দিয়ে ঝাড় দিচ্ছে। কাঠের লাঠি, প্লাস্টিকের না, এটা পুরো টোটালি কাঠের, ভালো কাঠ। ওই জন্য রেখে ঝাঁটাটা খারাপ রেখে দিয়েছি, লাগবে কাজে লাগবে তাই। ও না না লাগবে না, ও ছেলে মানুষ, অত লাগে নাকি। এই নিচে রাখ, এই জামাটা পরে নিচে ঘুরতে যেতে। বাবু যা, বাবু যা প্লিজ, তোরা নিচে যা রে, আমি ঘরের কাজটা করে নি, তোরা নিচে চলে যা। তা আমার গায়ে ঝাঁটা লাগায়, ঝাঁটা গায়ে লাগায়। এটা কি ঝাঁটার প্রতি কারো যে এত ভালোবাসা হয়, আমার ছেলেকে দেখলে ছেলে বোঝা যায়, ঘর ঝাড় দেবে। ওই দে 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 ওই দে, দেখ এই দেখ এই দেখ, দেখছি দেখো দেখো আমাকে পুরো পাগলার মতন দেখো। আমি প্রথমে এটা প্লাস্টিক ভেবেছি, এত ভারী প্লাস্টিক তাই। এই দেখছো, ওই দেখো 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 দেখো, সকালবেলা ঝাঁটা দিয়ে মারামারি করছে। ভাবো তোমরাই ভাবো, করো না বাকি করতে নেই, মাকে মারতে হবে, মাকে মারতে হবে। দেখো এই যা পরে দি, যা যাবি, যা পিছি যা। তো আমার সুন্দরী ঘুরতে যায় বলে সুন্দরীকে আমি চুল বেঁধে দিয়েছি, তা সুন্দরী বারবার যাচ্ছে এখানে এই যে আয়নায় মুখ দেখতে। ও সুন্দরী জলের বোতল নাও, ব্যাগ নাও, যাও, আমি কাজ করে নিই, যাও তাড়াতাড়ি সুন্দরী। ও সুন্দরী একবার এই আয়না একবার ওই আয়না, সুন্দরী দেখো বড় গাড়ার বাদবে। ও সুন্দরী আসো, দেখ ওই বড়টা বাঁধবে, দেখো ওইটা বাঁধবে, ওটা হয় তোমার মাথায়, তুমি যাও, মাথা আসা তো বাদ দেবে না, যাও দিদা দেরি হয়ে যাচ্ছে, যাও। তো আজকে আমি একটা ভালো কাজ করছি, সেটা হচ্ছে সাঁকোরের সিংহাসনটা পরিষ্কার। আমি জানতামই না যে এইভাবে খোলা যায়, আমি প্রথমে না অল্প অল্প হাত দিয়ে পরিষ্কার করতাম। তো আজকে হঠাৎ আমি এই ওপরের ওই স্ল্যাবটা টানতে গিয়ে দেখলাম এটা পুরো খুলে যাচ্ছে। তো ভাবলাম তাহলে আজকে ভেতরটা পরিষ্কার করি, কারণ ভেতরটা না ওই তেলের বোতল থেকে তেল পড়ে পুরো তেল ছিটে হয়ে গেছিলো। তো ওই জন্য ভালো করে নতুন কসবাইট, তারপর ওই ঘষার জিনিসগুলো যেগুলো থাকে সেগুলো আজকে নতুন বার করে ভালো করে ঘষে দেখো একদম চকচকে করে দিয়েছি। মানে অনেকটাই, মানে একটু একটু তেলের দাগ রয়েছে, বাকি মানে পুরোটাই চকচক করে পরিষ্কার করে, যেই সব জিনিসপত্রগুলো লাগবে না সেগুলো সব মানে ফেলে দিলাম, ফেলে দিয়ে দেখো ঠাকুরঘরটা কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। কাজ করতে বসে এই দেখো দেখো আমার মুগলি এটা আমার মুগলি এসছে, ভালো করে দেখতে, এটা মুগলি, পুরো মুগলি লাগে না, বড় বড় চুল মুখে পড়ছে, ছোটো একটা প্যান্ট পরে মুগলি আমার।
এই যে মুগলি আমার গাছে উঠছে, এই দেখো দেখো, দেখেছো তোমার মুগলি, দেখো কুচু কুচু কুচু, এই কটা দাঁত নিয়ে কি হাসি আমার মুগলি। তো দেখো এখন আমার এই কি সুন্দর পরিষ্কার হয় চকচকে, এগুলো উঠছে না, এটা না কেমিক্যাল দিতে হবে, নাহলে উঠছে না। মোটামুটি এই যে পরিষ্কার হয়েছে, এবার ওপরটা সাজাবো। বাস দেখো কি সুন্দর করে সাজিয়ে নিলাম। আরে এখানে দুষ্টুমি করেই চলে, দেখো জল টল এখানে ফেলে কি অবস্থা করে গেছে, মুছতে হবে। তো আজ থেকে রুদ্রের ঘর উঠে গেছে। এবার আমার ঘরটা কত বড় লাগছে দেখো, সব দিকে পুরো ফাঁকা ফাঁকা, অনেক বড় হয়ে গেছে আমার ঘরটা। এই যে এগুলো সব, এ বাবু প্রিয়া চলে যাবে, প্যারিস উঠে যাবে, ওই বাটি দিয়ে দেয়ালটা একটু দেখো, পুরো দেয়ালটা দাগ করে গেছে, ঠুকে ঠুকে দেখো। ধরো মা ধরো, বাড়িটা ধরো। দেখো এগুলো সব প্যাকিং করে দিয়েছি, এই যে ভালো করে। এবার আলমারির মাথায় সব এগুলো তুলে দেবো। না হবে না, অত জেদ কিন্তু ভালো না বাবু, সবসময় এত জেদ ভালো না। এই জন্য একটু লাফিয়ে নিচ্ছে ওপরে উঠে, একটু নেচে নিচ্ছে, নেচে নিচ্ছে, ব্যাস এবারে তুলে দেবো, একটু পরেই তুলে দেবো এইটা ওপরে। আজকে পুরো প্যাকিং করে দিয়েছে। দেখো এখন কি সুন্দর ব্যালকনিতে সোজা চলে যাবো, আর কি ডিঙোটিঙোনোর কোনো ব্যাপার নেই, ঘরটাও অনেক বড় বড় হয়ে গেছে। তো এখন আমি এসেছি হচ্ছে লুচি করতে। তো আমার আজকে হঠাৎই লুচি খেতে ইচ্ছা হলো, তাই জন্য আমি লুচি তৈরি করবো বলে এলাম। এইদিকে ফোন চলে এসেছে, ফোন করছে, আর এইদিকে হচ্ছে আটা মাখছি। তো আটা মেখে তাড়াতাড়ি করে লুচিগুলো করলাম, করার পরে এইদিকে চলে এসেছে হচ্ছে জামা কাপড়টা কাচতে, জামা কাপড় ভেজানো ছিল তো এগুলো শুকাতে দিয়ে দিলাম। তো তারপরে জামা কাপড়গুলো শুকিয়ে গেল, তাড়াহুড়ো করে মেলে দিয়ে এলাম। মেলে দিয়ে এসে আমি এদিকে এসেছি রুদ্রের ঘরটা, ওই যেটা খুলেছি ওটা হচ্ছে ওপরে তুলতে। তো এই দেখো আমি চেয়ার নিয়ে টুল নিয়ে এসেছি, ওপরে তুলবো, জায়গাগুলো পরিষ্কার করছি। আর এখন কি হলো দেখো, লাগলো কি হলো? দুম করে পড়লো, কিভাবে পড়লো? ওটাই গদিতে পড়েছে তো। গই দেবে, চেয়ারের মাথা লাগলো মনে হলো তোমার। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা মেন গেটে। তোমার এই লিফট চলছে না, সেই নিয়ে কথা বলতে। তো নিচের বৌদি দাঁড়িয়ে আছে, এই বোনটা যাবে, ওরা খেতে বসেছে, নাহলে ওই বৌদিটা বলে রেখেছিলো বৌদিটাও যাবে। দেখি আরও নিচে আন্টি আছে, ওরাও যাবে বলেছিল। তো এখন গিয়ে মোটামুটি ঝামেলা চলবে। এখন এটাই হচ্ছে ব্যাপার, আমাদের লিফট খারাপ হয়ে গেছে, সারাচ্ছে না কতদিন ধরে, তোমরা তো দেখছোই বলো, এই কষ্ট করে উঠছি নামছি। এখন এই ঝামেলা চলবে হচ্ছে ব্যাপার। তো চলো আমি প্রস্তুতি নিয়ে যাচ্ছি ঝামেলা করার, চলো। দেখো বৌদি ঘুরতে এসছে, ও দেখো দরজা খুলছে, এখন হাত পেয়েছে পুরোপুরি। কি বদমাইশি করছে বৌদির সাথে, কি বদমাইশি করছে দেখো শুধু। তুমি এটা কিছু একটা শিখিয়ে দিয়ে বাড়ি যাবে, এটা কিছু শিখিয়ে দিয়ে, এটা কিছু শিখিয়ে দিয়ে। বাবা তুমি ঠাকুর পুজো করো, হ্যাঁ ঠাকুর পুজো করো, তুমি নিয়ে যাও তোমার মন্দিরটা পুজো করে দেবে। এই মাথা কই, সব বলতে পারে, সব বলতে পারে। মুখটা কেমন করে আজকে প্লেট ভেঙেছে, প্লেট ভেঙে পুরো আমার 150 টাকার প্লেট ভেঙে দিয়েছে, আগের দিন 200 টাকার বাটি ভেঙে দিয়েছে, বাটি ভেঙে দিয়েছে। এবার 350 টাকা কে দেবে? তুমি না ওর ভান্ডার দিয়ে নেবো বলো। আর ভান্ডার দিয়ে নিয়ে নে। ওর দাদু আবার আমাকে বলছে আমি তোকে 200 টাকা দিচ্ছি, 200 টাকা দিচ্ছি, তুই নিয়ে নে, ওকে বকিস না, তুই নিয়ে নে, 200 টাকা তুই বলছে ওর দাদু বলছে আমি 200 টাকা দিচ্ছি, তুই নিয়ে নে, ওকে বকিস না, ওকে বকিস না। আজকে তো বলা হয়নি, বলে ওটা এবার 350 টাকা দাও, আর আমি ছাড়বো না, আগের দিন 200 টাকা ছেড়ে দিয়েছি, এবার 350 টাকা দিয়ে দাও। আজকে কি হয়েছে, ওর চশমাটা আরো টিপে টিপে ঢুকিয়ে দিচ্ছে চোখের মধ্যে, চশমা ভেঙে ঢুকে যাবে, এইভাবে কাজটা ধরে এরকম করে টেনছে, আর আজকে আর খোলে না চশমা। দেখ আমার দিকে টোটালি দেখাচ্ছে না, মার খাওয়ার ভয়ে, যেই ভেঙেই ছুট আমার মার কাছে আর ওখান দিয়ে আসে না। তুমি আজকে প্লেট ভেঙে ফেলেছো, পেটে ভেঙে না, হ্যাঁ তার ঠিক আগের করেছো, দিন ঠিক, আর ভাঙবে না, হ্যাঁ ভেঙে ফেলেছে। আর ভাঙবে না। মায়ের নাক ভেঙে ফেলছে। এই দেখ বাইরে গরম, কিন্তু এসির হাওয়া বেরিয়ে যাবে। খুলে ফেলেছে দরজা, খুলছিস কেন? এসির হাওয়াটা পুরো বেরিয়ে যাবে। একদিন মেরে আমার নাক, দেখো ওখানে বসেই খাবে, নিচে খাবে না। দেখো ওই যে নাচা, এই যে পড়ে যাবে কিন্তু, মুখ ফেটে যাবে কিন্তু ওখানে পড়ে গেলে কিন্তু।
সকালে একবার পড়তে পড়তে মুখ ফাটতে ফাটতে বেঁচে গেছে কিন্তু, ঠিক আছে? মুখ ফুক ফেটে উড়ে যাবে পুরো। বেশি নাচন কতন করিস না, সব মুছবে কিন্তু তুই পিঁপড়ে হয়, দুটোকেই দেবো, দুটোকেই। যা ওইটা তো হবে চুরানি চুরানি। এই ওটা তো টানাটানি করিস না, ওর ব্লুটুথ শোয়ার জায়গা দেখো। এবার যদি ও পড়ে সেটা কার দোষ হবে, কার দোষ? ও পড়ুক, ও পড়ুক, আমি চাই ও পড়ুক, মুখ ফুক ফাটুক। তুই উঠেছিস কেন? যদি জুতো পরে স্লিপ খাস দেখিস, সবসময় বাদরাম একেবারে। দেখো সারাদিনে কতবার নামছি উঠছি, এখন এঁকে যাচ্ছে আবার নিচে দিতে, ওইকে দিয়ে দিয়ে আসবো। ব্লাউজগুলো কাটছি, কেটে তোমার হচ্ছে আবার যাবো বৌদিদের বাড়িতে ব্লাউজ দিতে। তাহলে কতবার নামছে উঠছি ভাবো, আমার পা দুটো পুরো জব্দ হয়ে যাচ্ছে পুরো। এই হুকু, তো আমি এখন যাচ্ছি বৌদির বাড়িতে, আর আমার মারা এখনও ওপরে আসেনি, তো ওদেরকেও একটু নিয়ে যাবো, একটু ঘুরে বাইক চলে আসবে। গরমে তো বাইক চড়তে ভালোই রেখে, ঠান্ডাতে তো বাইক চড়তে ভালো না। তো ওরা সামনেই আসবে, এই যে ওরা, এই দেখ। হ্যাঁ কী ব্যাপারটা কি, তুই বাড়ি যাবি না এখান থেকে? দেখো দেখো কি রে, বাড়ি যাবি কি যাবি না? এই দেখো কি সব ঘেটে ঘুরে বার করছে। ও ঢুকে দাও। তুমি ডিম দাও, আমি বাড়ি যাই, ডিম দাও। এই চ ভাই চ, তোর ইয়া করাচ্ছি আমি, দাঁড়া।